প্রাচীন সাধুদের কথা, দ্বিতীয় খণ্ড। স্বামী অখণ্ডানন্দের স্মৃতি। 9-12-1929। স্বামী অখণ্ডানন্দ মহারাজ আজ সকালে কলকাতা স্টুডেন্টস হোমে এসেছেন এবং আমাদের সঙ্গে খেলেন। বিকালে ছেলেরা সমবেত হলে তিনি বলেন, হিন্দু ছেলে যাদের উপবৃত হয়েছে তারা সন্ধ্যা করবে, যাদের দীক্ষা হয়েছে তারা নিয়মিত সকাল সন্ধ্যায় জপ করবে। সকালে শিবনাম করা খুব ভালো, তিনি সকলের গুরু, জগৎগুরু। সন্ধ্যায় করতালি দিয়ে হরিনাম করতে ঠাকুর বলতেন, যেমন একটি গাছের তলায় দাঁড়িয়ে হাততালি দিলে উপরের সব পাখি উড়ে যায়, তেমনি হাততালি দিলে হরিনাম করলে মনোবৃক্ষের বাজে চিন্তারূপ পাখিগুলি উড়ে গিয়ে বৃক্ষটি খালি হয়ে যায়, তখন সেই মনে তাকে ডাকা যায়। 27/7/1933 বেড়ুর মঠ। শ্রী শ্রী গঙ্গাধর মহারাজের কাছে সন্ধ্যার পর কয়েকজন সাধু বসে আছেন। অনেক রকম হাসির গল্প বলছেন, নানা সৎ কথাও হচ্ছে। তিনি বললেন, কি করছো? ভগবানকে লাভ করতে তো এলে, যাও ঠাকুর ঘরে গিয়ে তার কাছে কাতর প্রার্থনা করো, দেখি কেমন কেমন তার দেখা না মেলে। কাঁদো তো একবার, চোখ দিয়ে জল বের করতে হবে। আজ সকালে মঙ্গলারতির পর গেলাম, দেখি দুজন সাদা কাপড় ভজন করছে, অথচ এত সব সাধুসন্ত মঠে। মনে হলো ঠাকুর যেন বলছেন, দেখ আমার কাছে কেউ আসছে না, যেন বড়ই দুঃখ করছেন। একজনের প্রতি, ওখানে এসো, সকালে ভজনের সময় অনুরাগ হবে, ভক্তি হবে, কি সব জপ করবে, জপ তপ করবে, রোমাঞ্চ হবে, অশ্রুপুলক এসব হবে, তবে তো তা নয়, কেবল মালা জপ, তা মন্দের ভালো, ভগবানের নামও করছে। আমরা ঋষিকেশে তপস্যা করতাম, একদিন এমন জপ জমে যেত যে ছত্রের খাওয়ার ঘন্টা শুনতে পেতাম না। তারপর দেরিতে গিয়েছি, তখন সব হাড়ি হাড়ি কুড়ি মাজা শেষ। এক বুড়ি বলল, কিয়া বাবাজি, এতনে দের কাহে, বক্ত মে আনা। আমি বললাম, মাই, গঙ্গার লহর বয়ে যাচ্ছে দেখে প্রাণে বড় আনন্দ হচ্ছিল, ভগবানের ধ্যান করছিলাম। তারপর যেদিন ঐরূপ হতো, তারা সন্ধ্যার সময় আমার খাবার পাঠিয়ে দিত।